আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। গাজীপুরের শ্রীপুরে বন্ধুর ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন, অভিযুক্তের বাড়ি আগুন। তীব্র তাপপ্রবাহের কবলে দেশ, বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, এই মুহূর্তে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, এই মুহূর্তে কি অবস্থা আমাদেরকে জানাবেন? ৩ দফা দাবিতে যেহেতু দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা, কি অবস্থা বিরাজ করছে আসলে সেখানে? শাহবাগে গতকাল থেকে একটা অবস্থান চলছে, সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি এবং গণজমায়েত। এটি শুধু ঢাকাতে নয়, যে যে জায়গাগুলোতে জুলাই বিপ্লবের আন্দোলন হয়েছে সে জায়গাগুলোতে বলা হয়েছে। অর্থাৎ নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সমাবেশের আহ্বান করা হচ্ছে। এখানে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল এখানে সংহতি প্রকাশ করেছে। শাহবাগের যে সমাবেশ সেটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে অংশটি, এখানে নাগরিক আন্দোলনের যে নেতারা তারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তারা এখানে যোগ দিয়েছেন। এবং ইসলামী আন্দোলনের নেতারা, বিশেষ করে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন সহ অনেকেই এখানে এসেছেন। আমরা নাগরিক আন্দোলনের দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহকেও দেখতে পাচ্ছি, তিনিও এখানে রয়েছেন। এবং সেই সাথে আমার সামনের যে অংশটি সেটি কিন্তু এখন বলা যায় যে লোকে লোকারণ্য, এবং যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। অর্থাৎ সমাবেশ যেটি করার কথা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে যে শাহবাগের গণজমায়েত, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখন এখানে বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বক্তব্য দিচ্ছেন এখানে। সেই বক্তব্য চলছে এবং সেই সাথে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের দাবি করা হয়েছে সেটি চলছে এবং চলমান। আমরা একটু বক্তব্যগুলো শুনতে চাই। আমাদেরকে দাবি নিয়ে রাজপথে নামতে হবে, এটা আমরা ভাবি নাই। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা মনে করি এদের দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না। কারণ ৫ই আগস্টে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন তাদের দায়িত্ব হলো গেজেট প্রকাশ করা। আমরা আশা করতে চাই, আমরা ভেবেছিলাম ৮ই আগস্ট এই গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করেছে, তাদের প্রধান কাজ ছিল তারা যদি সত্যিকার অর্থহীন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতেন, তাহলে তারা প্রথমেই সেই ফ্যাসিবাদী শক্তি গণহত্যা চালিয়েছেন, আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আমাদের বোনদেরকে লাঞ্ছিত করেছেন, গোটা বাংলাদেশকে যারা কয়েকখানায় পরিণত করেছে, তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল তাদেরকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা কি দেখলাম, ৯ মাস চলে গেল, তারা অনেক কিছু করলেন, অনেক তালবাহানা করলেন, কিন্তু তাদের প্রধান কাজটি তারা করলেন না। এখন বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় নামতে। আমরা কেন বারবার আন্দোলন করব? এখন আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করব? এই সরকার তো আমাদের, এই সরকার থেকে তো আমরা সহযোগিতা করতে চাই। তাহলে এই সরকার জনগণের রায় কেন বাস্তবায়ন করছে না? আজকে সময় আমরা জানতে পেরেছি আজকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের মিটিং হবে। এই মিটিং থেকেই যাতে সব ফয়সালা হয়ে যায়।
এরপরে যাতে আমাদের পথে নামতে না হয়, এরপরে আমরা পথে নামবো নতুন সরকার গঠনের জন্য। নতুন সরকার নতুন ফয়সালা নেবে। আপনাদের প্রতি আর আমাদের কোনো আস্থা থাকবে না। যেই সমর্থনের ভিত্তিতে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের পেছন থেকে সেই মাইকটা তো দিতে হবে ভাই। করে নেব। অতএব কথা পরিষ্কার, আজকে সন্ধ্যায় আমরা ফয়সালা চাই। আর এখানে ইসলামী আন্দোলনের যে ভাইরা বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, অনেক ভাইরা পেছনে আছেন, যে এখানে আছেন বসে পড়ুন। আমাদের সম্মানিত মহাসচিব সাহেব এখন বক্তব্য রাখবেন। আপনারা ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা রয়েছেন, তারা যেখানে আছেন আপনারা বসে পড়ুন। পেছনের বাইরে কষ্ট করছে, প্রচন্ড গরমে আমরা একে অপরকে সহযোগিতা করি। আর একটা বিষয় আজকে এই শাহবাগ চত্বর থেকে জানাতে চাই, বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত হবে। অনেক জুলাইয়ের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য অনেকভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ভিন্ন দল থাকতে পারে, আমাদের ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের এই জুলাই চেতনা থেকে আমাদেরকে যাতে কেউ বিচ্ছিন্ন করতে না পারে, বিচ্ছিন্ন করতে না পারে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে ঐক্যবদ্ধ নয়, বরং আগামীতে যাতে নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের ধর্মীয় চেতনার স্বার্থে, আমাদের সকলের অধিকারের স্বার্থে। আমরা নারী পুরুষ ধর্ম বর্ণ সকলে আমরা যে জুলাই বিপ্লবকে সফল করে তুলেছিলাম। ফেরদৌস রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে রেখেছে ছাত্র জনতা, সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের কাছ থেকে। দেশের খবরে এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। সহনীয় মাত্রার চেয়ে রাজশাহীতে অতি তীব্র শব্দ দূষণ। 12 ঘণ্টা পর সারা দেশের রেল চলাচল স্বাভাবিক। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির কারণে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল 10ম শ্রেণীর ছাত্র জিহাদ হাসান জয়ের। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার রাত 10টার দিকে শ্রীপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় লোহাগাছা সরকার মার্কেট এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা জানান, রাতে ফুটবল খেলা নিয়ে জয়ের সাথে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক সহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি করা হলে রাতেই গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় জয়ের। খবর পেয়ে মধ্যরাতে মোজাম্মেলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এলাকাবাসী। পরে মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বলে জানান শ্রীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ জয়নাল আবেদিন মণ্ডল। মুন্সিগঞ্জে পিকনিকের লঞ্চে তরুণীদের প্রকাশ্যে মারধর করায় নেহাল আহমেদ জিহাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর থেকে তাকে আটক করা হয়। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের একটি পিকনিকের লঞ্চে তরুণীদের পোশাক নিয়ে আপত্তি ও মাদক সেবনের অভিযোগ তুলে তল্লাশি ও ভাঙচুর চালায় কয়েক যুবক। সে সময় প্রকাশ্যে 2 তরুণীকে বেল্ট দিয়ে বেধড়ক পেটায় নেহাল। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মারধর করার বিষয়ে নেহাল দাবি করেন, স্থানীয় লোকজন লঞ্চের তরুণ তরুণীদের অশোভন আচরণে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। তিনি ভাই হিসেবে ওই তরুণীদের শাসন করেছেন। জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ। আমি জানি যে বিগত দিনে আমি মুন্সিগঞ্জের ট্রাফিক, বন্যা সবকিছুতেই সবাই সাহায্য করছি। আর মুক্তারপুরের ঘটনা, থাইয়া হাসপাতালের ঘটনা, আমি সবকিছুতেই চাইছি যে মুন্সিগঞ্জ সুন্দরভাবে থাকুক, আমরা আমার বন্ধু বান্ধব। কিন্তু বিষয়টা আমি চাই না যে আমি আইনের প্রতি। দু একটি অঞ্চল ছাড়া প্রায় সারা দেশে বইছে তাপপ্রবাহ। 2 দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। এই পরিস্থিতি আরও অন্তত 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাথার উপর সূর্য যেন আগুন ছড়াচ্ছে, তার প্রচণ্ড আঁচে গা পুড়ে যায় অবস্থা। প্রখর উত্তাপ আর কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন, বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাজশাহীতে তাপমাত্রার পারদ সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। শনিবার সকাল থেকে তাপমাত্রা যেন পাল্লা দিয়ে বাড়ছে। রোদের তাপ মুখে লাগছে, শরীরে লাগছে, আগুনের মতো তাপ লাগছে। গরম মধ্যে থাকাই মুশকিল হয়ে গেছে। আমার বুকও ধরপড় করছে, দেখছেন না ভিজে গেছে পিঠে। তীব্র গরমে সবার হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে রোদের তাপ তীব্রতর হয়ে উঠছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষজন। এমন পরিস্থিতিতে ব্যবসা বেড়েছে ডাব আর শরবত বিক্রেতাদের। 2 দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। গরমে ক্লান্ত হয়ে পড়েছেন রিকশা চালকদের মতো খেটে খাওয়া মানুষ। একটু ছায়া ও বাতাসের জন্য হাহাকার সবার। তীব্র গরমে স্থবির মেহেরপুরের জনজীবন। কষ্টে পড়েছে শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালকরা। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আইসক্রিমের দোকানে। গরমে বড়দের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বড়দের তো যেমন ছোটদের ক্ষেত্রে বমি, পাতলা পায়খানা, আমাশয়, এই রোগগুলা বেশি হইতেছে। মায়েরা যেন বাচ্চাদের হাত পরিষ্কার রাখে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বেশি করে তরল খাবার যেমন পানি, স্যালাইন, ডাবের পানি, এই খাবারগুলো রাখে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। দর্শক, চট্টগ্রাম মহানগরীর পোলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তারুণ্য সমাবেশ। যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের স্টেজের পিছনে রাস্তায় অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, সেই বাসগুলোর জন্য আমাদের মিছিলগুলো আসতে পারছে না। দয়া করে বাসগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব ইয়াসিন আলী ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আহ্বানে আমার অধিকার প্রতিষ্ঠার আদায়ের আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী যিনি উপস্থিত থাকবেন আমাদের প্রধান অতিথি, যুব দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্র দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সামনে বসা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং বীর চট্টলার সকল তরুণরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা রক্ত দিয়েছি 5ই আগস্টে রাখছে জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, মানবিক বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বন্ধুরা, আমি আমার অধিকার আদায়ের জন্য আমি শিক্ষার অধিকার চাই, কৃষিখাতের অধিকার চাই, স্বাস্থ্য সেবা চাই, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ চাই। প্রিয় তরুণ ভাইয়েরা, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই।
17 বছর ভোট দিতে পারি নাই, আমি ভোট দিতে চাই, যাকে খুশি তাকে দিতে চাই। চট্টগ্রাম মহানগরীর পোলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তারুণ্য সমাবেশ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারের ইয়ামিন চত্বরের দুই পাশে ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলন করছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ঢাকা আরিচা মহাসড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, কি অবস্থা সেখানে আমাদেরকে জানাবেন? জি ধন্যবাদ সাজি। আমি এই মুহূর্তে রয়েছি একদম ঢাকা আরিচা মহাসড়কের যে ইয়ামিন চত্বরে। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু সাভারের যে ইয়ামিন চত্বরে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেটি কিন্তু আপনারা জানেন যে শুধুমাত্র বিএনপি ছাড়া সকল দলের অংশগ্রহণে কিন্তু এই আন্দোলন চলছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে আন্দোলন করছে এখানকার বিভিন্ন নেতাকর্মীরা গতকালকের সময় অনুযায়ী কিন্তু নির্ধারিত টাইমে তারা আজকে শুরু করেছে। এরই মধ্যে লোকজন কিন্তু জড়ো হতে শুরু করেছে। আমি আপনাদেরকে দেখাই, একটু কথা বলতে চাই এই মুহূর্তে। আমি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা সবাই একত্রিত হয়েছি। একত্রিত হয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। যদি বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে আবার ঢাকা ঘোষণা করবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন যে এই যে আন্দোলন, এটি কিন্তু আসলে সারা দেশের ন্যায় কিন্তু এই আন্দোলন আজকে সাভারেও কিন্তু শুরু হয়েছে। গতকাল রাতেই কিন্তু আন্দোলন চলছিল, ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকেও সেই নির্ধারিত টাইমে তারা 3টায় শুরু করেছে আজকের এই আন্দোলন। এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা আরিচা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাজিয়ার কাছে। সাজিয়া। কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতারা আন্দোলন করছেন ঢাকা আরিচা মহাসড়ক থেকে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।